মোটামুটি পুজোর শপিং কিন্তু অনেকেরই হয়ে গেছে, আবার অনেকের হয়নি, আবার অনেকেই মানে করছে এখনও। যেমন আজকে আমরা বেরিয়েছিলাম ওই দুপুর 12:30 নাগাদ, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে প্রথমে গাড়িতে এসেছি ওই ত্রিবেণীতে গ্যারেজে, ও গাড়িটা রেখে আমরা যাব ট্রেনে করে। আচ্ছা কোথায় যাচ্ছি সেটা না হয় বলছি। আচ্ছা তোমাদের কার কার শপিং হয়ে গেছে বলো তো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কে কী নিয়েছো। আর আজকে এত পরিমাণে মানে গরম দিয়েছে বলার মতো না, তেমন ভিড়। আর মোটামুটি আমরা বাড়ির কাছাকাছি সবসময় শপিং করেই থাকি, দূরে কোথাও যাই না। ফার্স্ট টাইম বললাম যে চলো, সবসময় তো কাছাকাছি থেকেই করি, তাহলে একটু দূরে যাই, দেখি কালেকশান কেমন কি আছে। তো সেই মতো আজকে কাজ ছুটি নিয়েছে, তাহলে বললো তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রান্নাবান্না সেরে একদম রেডি হয়ে যেও, 12:30টার মধ্যে আমরা বেরোবো। তো আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা উঠে পড়েছি। যাবো হচ্ছে আমরা শ্রীরামপুর, ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই। ভাত খেয়েছি, ওই কোনো রকম নাকে মুখে দুটো দিয়েছি আর কি, পেট ভর্তি করে খাওয়া যায় না। সত্যি কথা বলতে কোথাও যাওয়ার কথা শুনলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, একটা চকলেট কিনেছিলাম, আমি খুব একটা ভালোবাসি না চকলেট খেতে, কারণ আমি মিষ্টি প্রেমী একদমই নই। কিনেছিলাম, একটা বয়স্ক মানুষ উঠেছিল, বারবার করে বলছিল নাও না নাও না, তো যার জন্যই নেওয়া। তো ফাইনালি চলে এসেছি। আর মার্কেটের ভেতর চারিদিকে এত জামা কাপড় দেখে আমার অলরেডি চোখ ধাঁধিয়ে গেছে, মানে প্রচুর প্রচুর কালেকশান। সত্যি কথা বলতে সবটা ভিডিও করা আমার সম্ভব হয়নি, একটা ভিডিওর মধ্যে সবটা হয় না। আর নেক্সট আরও একদিন যাওয়ার ইচ্ছে রয়েছে, কেননা শুধু আমার একটা নিয়েছি আর জুলির একটা নিয়েছি, এখনও আমি আরও 2-1টা নেব, জুলিরও আরও 2-1টা নেওয়া বাকি আছে, জুলির পাপার বাকি, ঠাম্মির বাকি, সবারই বাকি। তো কি কি নিয়েছি সেগুলো না হয় একটা অন্য ভিডিওতে দেখাবো। তো এখনের মতো চললাম, বাই।